মিস্টার তমাল, কোনো টেনশন? আমার কাছে তো আপনার কোনো কাজ নেই। এখানে কেন? যান যান, আপনি আপনার কাজ করুন। আপনি বড্ড বেরসিক। এটা কি আপনার ডিউটি? পুলিশে চাকরি করি বলে সারাক্ষণ আসামি তদন্ত এই নিয়ে কি থাকবো? পুলিশের কি কোনো মন নেই? এসব কথা আপনি আমাকে শোনাচ্ছেন কেন? আচ্ছা, আপনি বিয়ে করেছেন? না। রাতের বেলা এ বাড়িতে মেয়ে মানুষের কান্না শুনতে পাই। এক্সকিউজ মি। খুব সাবধানে পা ফেলবেন, পায়ের শব্দগুলো যেন কেউ শুনতে না পায়। জি স্যার, জি। আপনি এখনো যাননি? অনেক রাত হয়েছে, যান বাসায় যান। মিস্টার হারুন, স্যার। ভূতের গর্জন শুনতে পাচ্ছেন? জি স্যার। ফলো করুন যাতে পালাতে না পারে। স্যার। মিস্টার ফরহাদ, স্যার। একদম ভয় পাবেন না। ওকে স্যার। স্যার, ভূত পালিয়েছে, ধরতে পারিনি। ওহ, শিট। আচ্ছা ঠিক আছে, আপনারা সেফ সাইডে চলে যান। বশির সাহেব, আপনার ভূত তো পালালো। আমি মন্ত্র পড়ে বাড়ি বন্ধ না দিলে ভূতের সঙ্গে লড়াই করার মজাটা এবার বুঝতে।
কেন ভূতটাকে তাড়ালেন? ভাবলাম আমি ভূতটাকে বন্দি করে বোতলে রাখবো। দেখো অফিসার, ভূত ধরার দুঃসাহস দেখিও না, ফল কিন্তু ভালো হবে না। মিস্টার হারুন, রিপোর্ট কি এসছে? জি স্যার। কি উল্লেখ আছে? স্যার, রিপোর্টে স্পষ্ট উল্লেখ আছে পটলা শরীরের যে ক্ষত তা কোনো হিংস্র প্রাণীর নখের আচর। আমিও তাই ধারণা করেছিলাম। স্যার, আপনারা একটা কাজ করুন, আজকেও পুরো জঙ্গলটা একটু সার্চ করে দেখুন, নতুন করে কোনো আলামত পাওয়া যায় কিনা। ম্যাডাম, এই ভূতে মানুষ মারলে কোনো প্রমাণ রাখে না। লেবু, আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকুন। মিস্টার হারুন, স্যার। নিশ্চয়ই এখানে কোনো রহস্য লুকিয়ে আছে। স্যার। আমি একটু ওই দিকটাতে যাচ্ছি, আপনারা দেখুন। হ্যাঁ, হাই মিস্টার তমাল। হ্যালো, বসেন। আপনাদের বাড়ির পাশে এত বড় একটা জঙ্গল, কখনো গেছেন? ভুলেও জঙ্গলে যাবেন না। কেন? জঙ্গলটা সাপ আর ভয়ঙ্কর প্রাণীতে ভরা। ওই জঙ্গলে কেউ যায় না। মেয়ে মানুষ, বিপদ হলে পরে সামলাতে পারবে না। বিপদ নিয়ে খেলা করতেই আমার বেশ ভালো লাগে, তাই তো এই চাকরি নিয়েছি। মিস্টার তমাল, পটলার পোস্টমর্টেম রিপোর্ট এসেছে। রিপোর্টে কি উল্লেখ আছে? পটলাকে কোনো ভূতে খুন করেনি। ভূতে খুন করেনি? হিংস্র প্রাণীর আক্রমণেই সে খুন হয়েছে। ভূতই কোন হিংস্র প্রাণীর রূপ ধরে ওকে খুন করেছে। না জানি তোমার জন্য আবার আমাদের কোন বিপদ হয়। কি বলছেন বশির মিয়া? আপনি তো মন্ত্র জানেন, আপনার আবার ভয় কিসের? যখন রেগে যাবে তখন কোনো মন্ত্র যন্ত্রতে কাজ হবে না, এই আমি বলে রাখলাম। খোকা, 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 চলো চলো বাড়ি চলো বাবা, ভাত খেতে হবে এখন। চলো চলো, খাবার সময় বেরিয়ে যাচ্ছে, চলো। আরে বাবা তুমি চলো না, চলো চলো চলো।
প্রতিদিন এত দেরি করে খাবার খান বলেই অসুস্থ হয়ে পড়েন। ভালো একজন ডাক্তার দেখান। এই মেয়ে, তুমি কি মনে করো ওকে আমি ডাক্তার দেখাইনি? আমি কিন্তু ঠিক তা বলিনি। এটা কি বলছো তুমি? ওর ব্যক্তিগত লাইফ নিয়ে তোমার এত টেনশন কেন? করিমালা, এই করিমালা, তাড়াতাড়ি খাবারটা দে, এত দেরি করছিস কেন? বশির সাহেব, কয়েকদিন ধরে আপনাদের বাড়িতে আছি, থাকছি, খাচ্ছি, কিন্তু কোনো বেলাতে মাংস পেলাম না। মাংস পাবে না? খোকার অপছন্দ, তাই এ বাড়িতে মাংস রান্না করা হয় না। তুমি এ বাড়িতে কোনোদিনই মাংস পাবে না। এই করিমালা, কি করছিস? তাড়াতাড়ি খাবারটা দে না। তাহলে প্রতি সপ্তাহে যে মাংস এ বাড়িতে আসে তা কোথায় যায়? আমাকে জানতেই হবে। মিস্টার কামাল, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ। আপনি কি কাউকে ভালোবাসেন? না, তেমন মনের মতো কাউকে পাইনি। কিন্তু আপনার তো সঙ্গী হিসেবে কাউকে প্রয়োজন। আপনার তদন্ত কত দূর? খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আপনাদের আর কতদিনই বিরক্ত করব? বিরক্ত বলছেন কেন? ফিরে না গেলে সন্ধ্যা নামুক না, জোনাকি চলুক না, নির্জনে বসে আরো কিছুটা সময়, কিছুটা সময়। ঘাসের আঙিনায় আধো শোয়া, তোমার আমার মুখ জোছনা ধোয়া। যেন নতুন চোখে তোমাকে চাওয়া, এ যেন নতুন করে তোমাকে পাওয়া, এ যেন নতুন পরিচয়। আজ ফিরে না গেলে কি নয়। এ যেন জেগে জেগে স্বপ্ন দেখা, এ যেন নীরব কোনো কাকলিখা, এ যেন সুখে অনুমান। আজ ফিরে না গেলে কি নয়, সন্ধ্যা নামুক না, জোনাকি চলুক না, নির্জনে বসে আরো কিছুটা সময়, কিছুটা সময়। স্যার,
তোমাকে ওখানে পাঠানো হয়েছে কি ছোট চৌধুরীকে দেখাশোনা করার জন্য, নাকি খুনের রহস্য উদ্ঘাটন করার জন্য? আমি তো ট্রাই করছি স্যার। তুমি কি করছো আমি সিআইডি বিরুদ্ধে বসে তা দেখতে পাচ্ছি। তোমার উপর তিনটে খুনের তদন্তভার দেওয়ার আগে আমার ভাবা উচিত ছিল যে তুমি পারবে কিনা। স্যার, আমি আর দুদিনের মধ্যেই তদন্ত শেষ করব। ঠিক আছে, তোমার জন্য সবাই আর মাত্র 2 দিন। স্যার, এদিকে মুখ ঘোরাও। মায়েরা ফেলেন আপনি, মায়েরা ফেলেন, আমাকে মায়েরা ফেলেন। কে তুমি? তোমার এই অবস্থা কে করেছে? বলো আমাকে, কথা বলো বলছি। আমি গরিবের মেয়ে। আমার বাবা অনেক কষ্ট করে আমার লেখাপড়া শিখাইছে। সুন্দর একটা জীবন ছিল আমাদের। মারে তোর মারের কথা বলছিলাম, তোর সে রাজপুত্রীর মতো ফলের সাথে বিয়ে দেবো। তোর মারে দিয়া কথা সত্যি হতে যাচ্ছে না। আজ কটকের সাথে আমার কথা হয়েছে, রাজপুত্রীর মতো সোহার লেয়া করা দানা বড় ঘর কামাইরে 8 মিনিট বেশি তোর বিয়ে দেবো না, তোর বিয়ে দেবো না। কি বললে আব্বা? কানাইরে বিক্রি করবা? তাহলে তুমি বাঁচবা কি করে? কথা তুই ভাবিস না মা, আমি তুই শুই দেখতে চাই মা। না আব্বা, আমি তোমার কাছে থাকবো। আমি রাজকুমারী হব না, হব না। মুক্তার মিয়া, ও মুক্তার মিয়া, বাড়ি আসো নাই? বিধা আমি চৌধুরী সাহেব। হ্যাঁ আসো। ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী সাহেব, আপনি আমার বাড়ি কি মনে করেন? আরে আসলাম জরুরি দরকারে, বলছি আগে বসি। বলুন চৌধুরী সাহেব। আমার তমালের জন্যে আমি তো বহু জায়গায় মেয়ের সন্ধান করে বেড়াচ্ছি, তাই আমি এসেছি বড় আশা করে তোমার মেয়েকে আমার তমালের বউ করব বলে। কি বলো তুমি? আমি তো চৌধুরী সাহেব মায়ের বিয়ের ব্যাপারে একবার কথা দিচ্ছি। দেখো তো ভাই, কিছু করা যায় কিনা? আমি তো বড় আশা করে এসেছি আমার তমালের সঙ্গে। দেখেন চৌধুরী সাহেব, আমি গরিব মানুষ হতে পারি, কিন্তু একবার যখন জবান দিই
সে জবানের বর খেলে আমি করতে পারি না। ঠিক আছে বুঝলাম, কিন্তু মেয়ের সুখের জন্য একটু জবান, সে তো সারা জীবন সুখে থাকবে। চাচা, আমার সুখের জন্য আপনারা তো ভাবতে হবে না, যান আপনি বাড়ি যান। এটা কি কইলে আম্মা? তোমার সুখের জন্য আমি ভাববো না? আমি তোমার গুরুজন না? মারে মা, তুই চুপ কর মা, তুই চুপ কর। আমি শুধু সব আমি দেখতেছি মা। আচ্ছা, তুমি যখন তোমার মেয়ের সুখের কথা ভাবলেই না, তো আর কি বলবো আমি? আসলে আমি কথা দিচ্ছি। দেখো মুক্তার, আমার তমালের সঙ্গে বিয়ে হলে তোমার মেয়ে সুখে থাকবে, রাজরানী হয়ে থাকবে। তুমি তো গরিব। দেখেন চৌধুরী সাহেব, গরিব মানুষের ভাইয়ে গরিব মানুষের ঘরে সুখী হয়, বড় লোকের ঘরে না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন তোমার মেয়ের ভালো মন্দ নিজেই বুঝলে না, আমার আর কি করার আছে। তবে হ্যাঁ, তুমি ওই রাত্রিবেলায় আমার বাড়িতে একটু আসো। আমার ওপরে একটা মিটিং আছে, ওটা শেষ করে আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসবো। তুমি যাবে কিন্তু, তোমার সঙ্গে জরুরি আলাপ আছে। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। চলো। আব্বা সে কখন গেল? এখনো আসতেছে না কেন? আমার জানি কিরম লাগতেছে। তাহলে কি আমার আব্বার কোনো বিপদ হলো? আমি যাব, চৌধুরী বাড়ি যাব, আমার আব্বারে ডাইকে আনতে। এই আমার দিকে তাকা, চোখ তোল। আমার ভাইপো তমাল 24 ঘন্টা ওর দিকে নজর রাখবে। আমি যে ওষুধগুলো দেব, তুই ঠিক মতো ওকে খাওয়াবি। ওর মন জয় করার চেষ্টা করবি ওকে বিয়ে করার জন্য। তমাল রাজি হলেই আমি ওর সঙ্গে তোর বিয়ে দেব। তমালের কাছ থেকে সমস্ত সম্পত্তি তোর নামে লিখে নিবি, লিখে নিয়ে আমার নামে করে দিবি। ততদিনে ওষুধের বিষক্রিয়া একেবারে নিস্তেজ হয়ে যাবে। কথাটা মনে থাকে যেন।